Hello everyone, Assalamu alaikum. Welcome to Liaqat's Kids English. This is class KG1 and KG2 batch 3 and I'm your Aisha Miss. How are you everyone? Okay, Hello, Miss. yes. How are you everyone? I asked you. কেমন আছো সবাই? I am fine. Okay, so our Eid vacation has ended and after Eid, this is our very first class. And also for the heat wave, you are having another vacation. So I hope everyone is trying to be hydrated as much as possible and always try to avoid going out from 12 p.m. to 3 p.m. for your own safety. Okay, so before starting our today's class, I'm going to ask you about your Eid vacation. So you need to say 2 to 3 lines to describe your experience on Eid day. Okay? So who wants to go first? Just tell me 3 sentences about your Eid experience. So Afia, you wanna go first? Teacher, ওকে, আমি জিজ্ঞেস করেছি তোমার ঈদ এক্সপিরিয়েন্স নিয়ে, ঈদ ডে নিয়ে 3টা লাইন বলবে আমাকে। ঠিক আছে? ওকে, স্টার্ট। teacher, আমি কি একটু দেখে নিতে পারি? আচ্ছা, ওকে, টেল মি অ্যাবাউট ইউর ঈদ সালামি, হোয়াট ডিড ইউ ইট and where did you visit? Teacher, আপনি কি প্রথমে একটু বলে দিতে পারবেন? আচ্ছা আফিয়া, তোমার কথা না আমি অনেক আস্তে আস্তে শুনছি, একটু জোরে কথা বলো যাতে মিস শুনতে পাই, একটু জোরে বলবে। টিচার আপনি কি আমার টিচার আপনি কিন্তু আগে আমাদের বুঝাই দিবেন কিভাবে বলতে হবে? Okay, so you can start by saying I had a lot of fun on my Eid day. আমি আমার ঈদের দিন অনেক মজা করেছি, তাই না? এটা তুমি শুরু করতে পারো। তারপর তুমি বলতে পারো ঈদের দিন আমি আমার ঈদের নতুন জামা পরেছি ইন ইংলিশ। দেন তুমি অনেক মজার মজার খাবার খেয়েছো। দেন ইউ গট ইদি ফ্রম ইউর এল্ডার্স। এন্ড লাস্টলি ইউ ক্যান সে আমি এখানে এখানে বেড়াতে গিয়েছিলাম। সো মিস হচ্ছে বাংলায় বলে দিয়েছি, নাও ট্রাই টু সে ইট ইন ইংলিশ। এখন একটু ইংলিশে বলা ট্রাই করো। ট্রাই, ভুল হলে মিস আছে, মিস ঠিক করে দিব, নো প্রবলেম। ওকে, আপনি মিস হেল্প করবো? ইয়েস আচ্ছা, টিচার। মিস হচ্ছে ছোট একটা লাইন বলবো, তুমি এটা ট্রাই করবে ইংলিশে বলতে। ওকে, তো প্রথমে হচ্ছে আমি ঈদের দিন অনেক মজা করেছি। এটা কি হবে ইংলিশে? আমি ঈদের দিন অনেক মজা করেছি। মজা করে ইংলিশ কি? ফান। ফান। তাহলে মজা করেছি, আই হ্যাড। এখানে আমরা পাস্ট টেন্স ইউজ করব। কেন? ইটস অলরেডি ইন দা পাস্ট, এটা আমরা করে এসেছি না, শেষ হয়ে গিয়েছে না, তো যার কারণে এটা কি হবে? পাস্টে হবে। আই হ্যাড এ অনেক মজা, তাহলে লট অফ ফান। আই হ্যাড আ লট অফ ফান ঈদের দিন, অন দা ঈদ ডে, অন দা ঈদ ডে। তাহলে এখন বলো তো পুরো লাইনটা মিস কি বলেছি? I had a I have a lot of fun fun on my or on the Eid day. day. Yes. তারপর আমরা বলতে পারি
যে আমি ওই দিন অনেক মজার মজার খাবার খেয়েছি। তাহলে খাওয়া ইংলিশ কি? ইট। এবং ইটের পাস্ট ইট কি জানো? ইটের পাস্ট ফর অ্যাট অ্যাট। ভেরি গুড। তাহলে আমি কি বলবো? আমি মজার খাবার খেয়েছিলাম। আই অ্যাট লট অফ ডিলিশিয়াস ফুড। মজার খাবার ইংলিশ কি? ডিলিশিয়াস ফুড। Yes, I had lot of delicious food, or I ate lot of delicious food. Okay, then আমি আমার কাজিনদের সাথে অনেক খেলা করেছি। কি হবে? খেলা করা ইংলিশ? মাই কাজিন ভেরি গুড। তাহলে এটা আমরা পাস্টে করি। I played with my cousins. ঠিক আছে। আচ্ছা, লাস্টে আমরা কি বলতে পারি? আমরা কোথায় কোথায় বেড়াতে গিয়েছি? আফিয়া, কোথায় বেড়াতে গিয়েছিলাম? দাদু বাড়ি নানু দাদু বাড়ি বাড়ি। ওকে, সো আই ভিজিটেড মাই grandparents house. Okay, I visited my grandparents house, and that's how I spent my Eid vacation. তাহলে এটা আমরা শেষ করতে পারি, এভাবে আমি আমার ঈদ ভেকেশন কাটিয়েছি। ঠিক আছে। ওকে, নাও সাফিয়া, দেখি সাফিয়া বলতে পারে নাকি। মিসটা এতক্ষণ বুঝালাম, এখন সাফিয়া একটু ট্রাই করো তো। কোনটা থেকে ঈদ ভেকেশন মিস এতক্ষণ বললাম না, সবকিছু বাংলা ইংলিশ মিলিয়ে। এখন দেখি সাফিয়া বলতে পারে নাকি আমাকে। I go at my grandparents' home. Yes, I went I to ate delicious food. I ate delicious food. Very good. Food. I One had second, one lots second. of fun on it day. Okay, I'm back. Hello. Yes, বলো। I visit on my grandparents' home. Okay, I I visited my had grandparents' home. I had delicious food. Yes, I had delicious food. I ha I তুমি তোমার কাজিনদের সাথে খেলোনি সাফিয়া? yes খেলা, miss. হ্যাঁ খেলেছো, তাহলে কি হবে I ইংলিশে? played with my cousins. I played with my cousins. তারপর এটা বলো তো, আমি ঈদের দিন নতুন জামা পরেছিলাম। I take off my new dress on it day. আচ্ছা, পড়া ইংলিশ কি? উইয়ার, WAWEAR। আর এটা আমি পাস্টে কি বলবো? ওর। আই ওর মাই নিউ ঈদ ড্রেস। ঠিক আছে, আই ওর মাই নিউ ঈদ ড্রেস। ওর বানান কি? WORE। এটা হচ্ছে পরেছিলাম, জামা পরেছিলাম। আই ওর মাই নিউ ড্রেস এন্ড আই এনজয়েড দ্য ডে এ লট। লাস্ট আমরা কি বলবো? আই এনজয়েড দ্য ডে এ লট। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এভাবে একটু করে ট্রাই করলে আমাদের নেক্সট টাইম থেকে আমরা বলতে পারবো নিজেদের মতো, তাই না? So let me share my screen now. Okay, can you see my screen? Yes? Okay, very good. Now Yes miss. let's go to our today's main part. আজকে আমরা যেটা পড়বো, আজকে আমরা কি পড়বো? We will learn about alphabet stories. Alphabet কি কি আমরা জানি না? 26 alphabets, ABCD, এগুলো দিয়ে আমরা একটা একটা করে স্টোরি পড়বো এখন থেকে। তাহলে আমরা অনেকগুলো কিছু কিছু ওয়ার্ড শিখতে পারবো। ওকে,
সো আজকে আমরা কোন দুইটা পড়বো? এ অ্যান্ড বি, এই দুইটা অ্যালফাবেট স্টোরি আমরা পড়বো। লেট মি স্টার্ট উইথ এ। আর্ট হ্যাড অ্যান অ্যাপেল। আর্ট হচ্ছে একজনের নাম। দিস ইজ সামওয়ানস নেম। আর্ট হ্যাড অ্যান অ্যাপেল। আর্টের কাছে কি ছিল? একটা আপেল ছিল। হ্যাড হচ্ছে হ্যাভ এর পাস্ট ফর্ম, এটা আমরা জানি। হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, ইয়েস। ছিল, আচ্ছা ছিলর বাংলা ইংলিশ হচ্ছে হ্যাড। আর্ট হ্যাড অ্যান অ্যাপেল। দ্য অ্যাপেল ওয়াজ অল হি হ্যাড। এই আপেলটাই ছিল ওর কাছে, আর কোনো কিছুই ছিল না। দ্য অ্যাপেল ওয়াজ অল হি হ্যাড, তার কাছে একটা মাত্রই অ্যাপেল ছিল। and asked art for a bite. তাহলে হুট করে একটা কি আসলো? পিঁপড়া আসলো। পিঁপড়া এসে কি বললো আর্টকে, যে তুমি কি আমাকে একটা আপেল থেকে কামড় দিতে দিবে? তাহলে আপেলের একটা কামড় এন্ড আর্টের থেকে চাইলো। আক্স মানে কি? চাওয়া। আরেকটা আক্স অর্থ কি? জিজ্ঞেস করা। তাহলে আক্সের দুইটা বেঙ্গলি মিনিং আছে, একটা হচ্ছে চাওয়া, আই আস্ক ইউ। আরেকটা কি? জিজ্ঞেস করা, আই হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল। ওকে, and asked art for a bite. Next line. Art gave the ant a bite. Art gave অর্থ কি? দিয়েছিল। give অর্থ দেওয়া, past form হচ্ছে gave, সেটা বাংলা কি? দিয়েছিল। তাহলে আর্ট পিঁপড়াটাকে কি করবে? একটা বাইট দিল, a bite. Art and the ant ate the apple. Art and the ant ate the apple. Art আর ant মিলে কি করলো? আপেলটা দুজন মিলে খেয়ে ফেলেছিল। তাহলে আমরা জানি ইট অর্থ খাওয়া। ইটের পাস্ট ফর্ম কি? এট, এ টি ই, এট। তাহলে ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট। আমরা এখানে দেখছো কয়েকটা পাস্ট ফর্ম শিখে ফেলেছি। একটা শিখেছি হ্যাড, এটা হচ্ছে হ্যাভ এর পাস্ট ফর্ম, ছিল। তারপর এখানে আছে ওয়াজ, অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। তারপর এখানে আছে আস্কড, আস্কের পাস্ট ফর্ম হচ্ছে আস্কড। গিভ এর পাস্ট ফর্ম কি? গেভ, দিয়েছিল। তারপর ইটের পাস্ট ফর্ম কি? এইট, ইট এইট। আফটার দে এইট দ্য অ্যাপেল দ্য অ্যান্ট ওয়েন্ট অ্যাওয়ে। তারপর তারা যখন অ্যাপেলটা খাওয়া শেষ করলো তখন পিঁপড়াটা কি করলো? চলে গেল। ওয়েন্ট অ্যাওয়ে অর্থ হচ্ছে চলে যাওয়া। তাহলে আমরা স্টোরিটা কি পড়লাম? প্রথমে আর্টের কাছে একটা অ্যাপেল ছিল। আর্ট হ্যাড অ্যান অ্যাপেল, এবং এই অ্যাপেলটাই একমাত্র জিনিস ওর কাছে যেটা ছিল। দ্য অ্যাপেল ওয়াজ অল হি হ্যাড, ওর কাছে আর কিচ্ছু ছিল না। and asked art for a bite. তাহলে একটা পিঁপড়া এসে ওর কাছে কি করলো? একটা কামড় চেলো আপেল থেকে। আর্ট গেভ দ্য অ্যান্ট আ বাইট। আর্ট কি করলো? পিঁপড়াটাকে একটা কামড় খেতে দিল। আর্ট অ্যান্ড দ্য অ্যান্ট এইট দ্য অ্যাপেল। আর্ট আর অ্যান্ট মিলে আপেলটা খেয়ে ফেললো। আফটার দে এইট দ্য অ্যাপেল, এবং ওরা যখন আপেল খাওয়া শেষ করলো, দ্য অ্যান্ট ওয়েন্ট অ্যাওয়ে, পিঁপড়াটা চলে গেল। ওকে, তাহলে আমরা স্টোরি বুঝতে পেরেছি এখানে কি বোঝাচ্ছে। তাহলে কেউ যখন আমাদের কাছে খাবার চাবে, when someone asks me or asks us about to have some food, we need to share it, right? Yes, তাহলে এরপর থেকে আমাদের কাছে কেউ যদি কোনো খাবার চায় বা পানি চায়, আমরা শেয়ার করবো তার সাথে। Yes. ওকে, এখন মিসটা এতক্ষণ পড়লাম, এখন দেখি তোমরা পড়তে পারো কিনা। ফার্স্টে কে বলবে? হু ওয়ান্টস টু রিড আউট ফার্স্ট? ওকে, একটু মিস হচ্ছে। ওকে, আফিয়া, ইউ ক্যান স্টার্ট। ওকে টিচার। Art have an apple. The apple was all have All he he had. all he had. Yes. And And অর্থ হচ্ছে পিঁপড়া। And an ant.
Asked. 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 Art. Art for a Bite. bite. B-I-T. Bite অর্থ কি? কামড়। কামড়। Bite. B-I-T-E. Bite. Next line. Art is the Yes. a bike. Art and the at 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 The the A-T-E. At at the apple. ওকে, আফিয়ার কোথায় প্রবলেম হচ্ছে? এইখানে। দ্য অ্যান্ড এইট। A-T-E. এটা কি উচ্চারণ? প্রোনাউন্সিয়েশন? Eight. Eight the apple. The ant ate the apple. Okay, next line. টিচার এটা কি আমি বুঝতে পারছি না। This one, after. A-F-T-E-R. After. After. Yes, Afia? They at the apple. The at Went. W-E-N-T. Went. Away. A-W-A-Y. Away. Went away অর্থ কি? চলে যাওয়া। Went away অর্থ চলে যাওয়া। Okay, thank you, Afia. Now, Safia. Art had an apple. The apple was all he would. He had. And asked Art for a bite. Yes. Art give Art gave. and Art give the ant a bite. And the ant ate the apple. After they ate the apple, the ant went went away. and went away. Very good, Safia. Okay. Hi, Mohana. How are you, Mohana? Mohana কেমন আছে? I'm fine, Miss. And you? Alhamdulillah, I'm also fine. So, Mohana, how was your Eid vacation? Mohanar Eid কেমন কেটেছে? Great. Great. Oh, Great. wow. So, did you go to your grandparents' home? Yes. Yes. And where is it? Which city? তোমার দাদু বাসা Anwara. কোথায়? Anwara. Oh, okay. So you had a lot of fun. Your school is also off now, তাই না? এখনো স্কুল বন্ধ। Yes. আচ্ছা। তো মোহনা শুনেছো মিস যে পড়া জি বাবা। আপনি তো আমার দাদু বাসা কোথায় জিজ্ঞেস করলেন না। I asked you, তুমি শুনতে পাওনি যে তখন সাউন্ড সমস্যা হচ্ছিল। I asked you, where is your grandparents' home? Where is it, Afia? মাগুরা। Okay, Magura. So it's far from your home. অনেক দূরে বাসা থেকে? ও টিচার এটা হচ্ছে দুইটা ইয়ে পার করলেই হচ্ছে মাগুরা। Oh, okay. So, Mohana, can you start reading? Mohana কি পড়তে পারবে? Yes, Miss. Yes, start. Ma'am, শুধু the ant, the ant and the apple শুধু এটা পড়বো নাকি the birds পড়বো? This one, এখান থেকে শুরু করো। Okay, Miss. The ant and the apple. I had an apple. The apple was all the had. All And he had. I asked her for
bite. I And asked art for a bite. Next time. I gave the ants a bite. And the ant ate Ate. the apple. Yes. Ate the apple. After After they had ate the the apple, apple, the ant went away. away. Very good. তাহলে what is the Bengali meaning of after? এটা বাংলা অর্থ কি? After? কেউ জানো? পরে পরে। After অর্থ হচ্ছে পরে। আর before কি? আগে। তাই না? After অর্থ হচ্ছে পরে, before অর্থ হচ্ছে আগে। তাহলে after তারা খাওয়া যখন শেষ করলো তখন পিঁপড়াটা চলে গেল। ওকে, তাহলে আমাদের কাছে এই স্টোরিটা ক্লিয়ার হয়েছে, আমরা পড়তে পেরেছি। Now let's go to the another story and it's about bee. এখন দেখি তো আমরা bee দিয়ে কি স্টোরি পাই। First of all, the story name is The Birds. স্টোরির নাম কি? পাখিগুলো। The Birds. তাহলে বব, বব ইজ আ বয়েস নেম, একটা ছেলের নাম হচ্ছে বব। বব লাইকস বার্ডস। লাইকস অর্থ কি? What is the meaning of likes? Bengali meaning? পছন্দ করে। Yes. পছন্দ করা। বব লাইকস বার্ডস। তাহলে ববের কি পছন্দ? পাখি পছন্দ। বব লাইকস বার্ডস। বব লাইকস বিগ বার্ডস। বিগ অর্থ কি? What is the Bengali meaning of big? বড়। বড়। Yes, very good, Safia. বব লাইকস বিগ বার্ডস। ববের কি পছন্দ? বড় বড় পাখি পছন্দ। আবার কি বলছে? বব লাইকস বেবি বার্ডস। বেবি অর্থ কি? বাচ্চা, তাই না? বাচ্চা। বেবি, বব লাইকস বেবি বার্ডস। তাহলে ববের কি পছন্দ? বাচ্চা পাখি পছন্দ। বব লাইকস বয় অ্যান্ড গার্ল বার্ডস। বয় অর্থ কি? ছেলে। ছেলে। গার্ল অর্থ? মেয়ে। মেয়ে। Yes. বব লাইকস বয় অ্যান্ড গার্ল বার্ডস। তাহলে ববের হচ্ছে ছেলে মেয়ে দুই পাখি পছন্দ। বব লাইকস এ বার্ড অন এ ব্রাঞ্চ। ব্রাঞ্চ অর্থ কি? একটা গাছের ডাল, সেটাকে ব্রাঞ্চ বলা হয়। তাহলে ব্রাঞ্চ একটা গাছের ডালের উপর যে পাখিটা বসে আছে সেই পাখিটা বব পছন্দ করে। তাহলে গাছের উপর বসা পাখিও ববের পছন্দ। বব লাইকস ব্ল্যাক বার্ডস। তাহলে ববের কি পছন্দ? ব্ল্যাক বার্ডস। ব্ল্যাক বার্ডস কালো কালো পাখি। Yes, very good. বব লাইকস ব্রাউন বার্ডস টু। তাহলে ববের আরো কি পছন্দ? ব্রাউন মানে হচ্ছে বাদামি বা খয়েরি। তাহলে ববের হচ্ছে ব্রাউন পছন্দ। পাখি। Yes. But Bob likes bluebirds best. Best অর্থ কি? বেস্ট কাকে বলে? যেটা সবচেয়ে ভালো, তাই না? তাহলে ববের সবচেয়ে প্রিয় পাখি কোনটা? ব্লুবার্ডস। ভেরি গুড। কিন্তু ববের সবচেয়ে প্রিয় পাখি হচ্ছে ব্লুবার্ডস, নীল পাখি। তাহলে দেখছো এখানে সবগুলো ওয়ার্ড যে বি দিয়ে শুরু হয়েছে, তাহলে এটাকে বলা হয় অ্যালফাবেট স্টোরি। স্টোরিটার মধ্যে আমরা বেশিরভাগ ওয়ার্ড কি দিয়ে পাবো? যেই ওয়ার্ডটা দিয়ে আমরা স্টোরিটা পড়ছি সেটা দিয়ে। যেমন এ দিয়ে যে স্টোরিটা ছিল সেখানে আমরা ওয়ার্ড পেয়েছি এ দিয়ে অনেক অনেক ওয়ার্ড। তারপরে স্টোরিটাতে পাচ্ছি বি দিয়ে অনেক অনেক ওয়ার্ড। তাহলে এটা হচ্ছে আমাদের ফর ভোকাবুলারি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের নতুন ভোকাবুলারি শেখার জন্য স্টোরি, অ্যালফাবেট স্টোরি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখন তোমরা বলতে পারবে বি দিয়ে স্টোরিটা? হু ওয়ান্টস টু গো ফার্স্ট? কে আগে বলবে? কে আগে বলতে চায়? এটা তো সোজা, এখানে বার্ড নিয়ে বলেছে। ওকে, আফিয়া স্টার্ট। আফিয়া আগে বলবি, তারপর বলবে মোহনা, তারপর সাফিয়া। Bob likes
like big birds. Bob likes baby birds. Bob likes boy and girl birds. Bob likes a brown On a branch. grass. Yes, Bob Bob likes likes black birds. Bob likes brown birds. two. 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 But But Bob likes birds best. very good. এখন বলবে মোহনা। Okay, Miss. Yes, Mohana, start. The birds. Bob likes birds. Bob likes big birds. Bob likes body birds. Baby birds. Bob likes body and girl birds. Boy and girl birds. Bird on a branch. Branch. Yes. Bob likes leg birds. Bob likes brown Two. birds too. But Bob likes blue birds best. Very good. Now Safia. Bob likes birds. Bob likes big birds. Bob likes baby birds. Bob likes boy and girl birds. Bob likes a bird on A a bird. branch. A bird Branch. on a branch. Yes. Bob likes black birds. Bob likes brown birds too. But Bob likes blue birds best. Very good. তাহলে এটা হচ্ছে আমরা বাসায় আবার পড়ব এবং বাসায় যদি কোনোটার অর্থ বুঝতে প্রবলেম হয় যে এটার অর্থ মিস ভুলে গিয়েছি আমরা নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো মিসকে, ঠিক আছে? ওকে, তো এখন তোমাদের আমি 2 মিনিট সময় দিচ্ছি। আই এম গোইং টু গিভ ইউ 2 মিনিটস টু রিড আউট বাই ইয়োরসেলফ। তোমরা নিজেদের মতো জোরে জোরে পড়বে, মাইক মিউট করে। তারপর হচ্ছে যদি কোনো লাইনে প্রবলেম হয় মিসকে আস্ক করবে, অর আদারওয়াইজ উই উইল মুভ টু দ্য নেক্সট লাইন। ওকে, ইয়োর টাইম স্টার্টস নাও। 3 মিনিটস, আই এম গিভিং ইউ 3 মিনিটস। আমার কত মিনিট? সবার 3 মিনিটস, দুইবার করে জোরে জোরে দুইটা স্টোরি পড়বে। দেখি সবার ঠোঁট নড়া দেখতে হবে আমার, জোরে জোরে পড়ো। মোহনা ঠোঁট নড়ছে না, মোহনা কি পড়ছে না? I have a apple. The apple was a সাফিয়ার ঠোঁট দেখতে পাচ্ছি না আমি। সাফিয়া, ওকে, স্টার্ট রিডিং লাউডলি। Went away. Big black big black bird. Bob likes baby bird. Bob likes blue bird best.
likes bird on a branch. Like dog likes black birds, but Bob likes blue birds. Yes. ওকে, আর ইউ ডান? শেষ হয়েছে? Yes, Miss. ওকে, আফিয়া শেষ হয়েছে? Yes, miss. ওকে, ভেরি গুড। তাহলে এটা আমরা বাসায় আবার একটু করবো। আমাকে তো দেখেই পড়তে হবে। জি বাবা? আমি তো হচ্ছে না দেখে বলতে পারবো না। Okay, no problem. Okay, then let's go to our next slide. এরপরে পড়ায় চলে যাই। And next we are going to read about have and has. Where we should use have and where should we use has. Right? আমরা একটু আগে কিন্তু have এর past form জেনেছি, তাই না? have এর past form কি? had, H-A-D. এখন আমরা past form যাব না, বাট প্রেজেন্টে থাকবো, বাট ওয়্যার টু ইউজ, কোথায় এটা ইউজ করবো আমরা সেটা শিখবো আজকে অন ডিটেইলস। সো ফার্স্ট অফ অল, হ্যাভ কিছু প্রোনাউন। কোন কোন প্রোনাউন? আই, ইউ, উই, দে। আই, ইউ, উই, দে, এই চারটা প্রোনাউনের সাথে কি ইউজ হয়? হ্যাভ ইউজ হয়। এখন এই চারটা প্রোনাউন ছাড়াও আর কোন কোন জায়গায় ইউজ হয়? যখন কোনো কিছু প্লুরাল বুঝাবে, when it's in plural নাউন। প্লুরাল মানে কি? অনেকগুলো যখন বুঝায়, তাই না? অনেকগুলো মানুষ, অনেকগুলো প্রাণী বা অনেকগুলো জড় বস্তু, তখন আমাদের কি হয়? হ্যাভ বসাতে হয়। নাও হাউ অ্যাবাউট হ্যাজ? হ্যাজ কখন বসে? অ্যাগেন কিছু প্রোনাউন আছে। হোয়াট আর দে? হি, শি, ইট, এভরিওয়ান, এভরিবডি এবং লাস্টলি সিঙ্গুলার নাউন্স। তাহলে আমাদের এটার মধ্যে মেইন ডিফারেন্স কি? হ্যাভ এর সাথে কি হবে? প্লুরাল হবে। হ্যাজ কোথায় হবে? সিঙ্গুলার, কিন্তু থার্ড পারসন হতে হবে। ওকে, তাহলে আমরা এটা টোটালি মুখস্থ করে ফেলবো। কোন কোন জায়গায় হবে? আই হ্যাভ, you have, we have, they have, and plural nouns. I have, you have, we have, they have, and plural nouns. He has, his সাথে কি হবে? Has. He has, she has, it has, everyone has, everybody has, and singular noun
হ্যাজ। সিঙ্গুলার নাউন কি? একটা যখন বুঝাবে, একটা বুঝালে তখন কারো নাম হতে পারে, যেমন একটা লোকের নাম বলছে, যেমন ধরো আনিকা। লেটস টক অ্যাবাউট মি। আনিকা, আনিকা কয়জন? একজন না, সিঙ্গুলার, এন্ড ইটস অলসো এ নেম। তাহলে আনিকার সাথে কি হবে? হ্যাজ। আনিকা হ্যাজ। হাউ অ্যাবাউট সাফিয়া? সাফিয়ার সাথে তাহলে কি হবে? সাফিয়া হ্যাঁ। হ্যাজ। Yes, miss. হ্যাজ, তাই না? তাহলে সাফিয়া আফিয়া হ্যাজ। কেন? বিকজ ইটস ইন সিঙ্গুলার ফর্ম। অলসো ইটস সামওয়ানস নেম। কোনো কিছু নামের সাথে কি হয়ে যাবে? হ্যাজ হবে। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস যোগ করতে পারি, সেটা কি? নেই। কোনো কিছুর নাম বুঝালেই, নাম আসলেই তার সাথে কি হয়ে যাবে? হ্যাজ হবে। ওকে, সো দিস ইজ something we need to add. Okay, let's see some examples. এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। এখানে আমরা অলরেডি কিন্তু এই চারটা পড়েছি। I have, you have, we have, they have। এখন দেখি প্লুরাল। প্লুরাল মানে কি বাচ্চারা? What do you mean by plural? হচ্ছে প্লুরাল হচ্ছে ভুলে অনেকগুলো গিয়েছি। বুঝাবে, তাই না? প্লুরাল মানে কি? অনেক। তাহলে the girls কি হবে? have হবে। the girls have কেন হবে? কারণ এখানে গার্লস বলা হয়েছে। গার্লস অর্থ কি? মেয়েগুলো। the girls have, the girls have, the children have। এখানে চিলড্রেন কি একটা বেবির কথা বলা হয়েছে? no, the children মানে হচ্ছে অনেকগুলো বেবি। চিলড্রেনের বাংলা কি? বেবি, অনেকগুলো বেবি। তারপর পিটার এন্ড জেন হ্যাভ। পিটার এন্ড জেন হ্যাভ। তাহলে এখানে হচ্ছে দুইজন মানুষের কথা বলা হচ্ছে, পিটার একজন, জেন আরেকজন। তাহলে দুইটা মানুষ কি হয়ে গেল? প্লুরাল না? ইটস ইন প্লুরাল ফর্ম, সো উই নিড টু ইউজ হ্যাভ। পিটার এন্ড জেন হ্যাভ। ওকে, মোহনা, মোহনার কি নেট প্রবলেম হয়েছিল? না? Yes, miss. Did you have net problem? হ্যাঁ মিস, একটু প্রবলেম, কারেন্ট চলে গিয়েছিল এজন্যই। ও ওকে, তাহলে মিস হচ্ছে আবার একটু পড়াই, তাহলে মোহনাও বুঝে যাবে, সব বাকিদের জন্য রিভিশন হয়ে যাবে। মিস হচ্ছে আজকে কি পড়াচ্ছি? দ্য ইউজেস অফ হ্যাভ এন্ড হ্যাজ। হ্যাভ আর হ্যাজ কোথায় কোথায় বসে? হ্যাভ এর বাংলা কি? মোহনা, হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ হ্যাভ? অর আফিয়া সাফিয়া, হ্যাভ এর বাংলা কি? আছে। আছে, ভেরি গুড। তার মানে আমার আছে, আই হ্যাভ। তাহলে হ্যাভ অর্থ হচ্ছে আছে। এটা কোথায় কোথায় বসবে হ্যাভ গুলো? আই এর সাথে হ্যাভ হবে। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। অলসো উইথ প্লুরাল নাউন্স, যখন অনেকগুলো মানুষ বুঝাবে, অনেকগুলো প্রাণী বুঝাবে, তখন আমাদের কি হবে? হ্যাভ হবে। হাউ অ্যাবাউট হ্যাজ? হ্যাজ তাহলে কোথায় বসবে? যখন হি আসবে। হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, everyone has, everybody has। also with singular nouns, যখন একটা মাত্র মানুষ বোঝাবে তখন হবে সিঙ্গুলার নাউন। অলসো যখন কোনো কিছুর নাম আসবে, when we recall about someone's name we need to use has। তাহলে যেমন ধরো আনিকা has, সাফিয়া has, আফিয়া has, মোহনা has। ক্লিয়ার? তাহলে আমাদের এটা কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে হয়েছে? না, এটা যদি বড় করতে পারো তাহলে করো। আর এটা তো বোঝা যাচ্ছে না। Okay, so Afia, Safia and Mohana, the rules are clear? Problem হচ্ছে বুঝতে? মোহনা বুঝতে পেরেছো? No, miss. No? Okay, let's see. মোহনা কোথায় বুঝতে প্রবলেম হচ্ছে? আফিয়া বুঝতে পেরেছো আমরা কোথায় কোথায় হ্যাভ আর কোথায় কোথায় হ্যাজ বসাবো? আফিয়া? Yes, teacher. Okay. How about Safia? Safia, Safia বোঝা
হয়েছে? Yes, miss. ওকে, তাহলে মোহনা, অ্যাজ মোহনার হচ্ছে নেট প্রবলেম হচ্ছিল, মোহনা আমাকে শুনতে পায়নি প্রথম থেকে, সো মোহনা ইজ হ্যাভিং সাম প্রবলেম। ওকে, লেট মি সে ইট अगेन। তাহলে মোহনা, লিসেন কেয়ারফুলি, আমরা হচ্ছে আজকে হ্যাভ এন্ড হ্যাজ এর ব্যবহার করব, where we should use have and where we should use has। ফার্স্ট অফ অল, হ্যাভ এর বাংলা or has এর বাংলা হচ্ছে আছে, কারো কিছু আছে, তখন আমরা কি করব, হ্যাভ নিয়ে আসবো। যেমন আমার একটি পুতুল আছে, তখন আমি কি বলবো ইংলিশে? আমার, আই, আছে, হ্যাভ একটি পুতুল, এ ডল। ভেরি গুড। এরকম হবে I have a doll. Yes, I have a doll। তাহলে আবার যদি বলি তার একটি পুতুল আছে, তখন কি হবে? তার, তার একটি পুতুল আছে, তখন আমরা কি বলবো? She has a doll। তাহলে আমরা দেখছি দুই জায়গায় দুইটা বসতেছে, এক জায়গায় হ্যাভ বসছে আর এক জায়গায় হ্যাজ বসছে। তাহলে কোথায় কোথায় হ্যাভ বসবে? আই এর সাথে হ্যাভ বসবে, আই হ্যাভ, তারপর ইউ হ্যাভ, উই হ্যাভ, they have, and also with plural nouns। plural nouns কি? যখন অনেকজনকে বোঝাবে, একজনের বেশি থাকলে সেটা কি হবে? প্লুরাল। যেমন দুইজন মানুষের কথা বলছে, তাহলে কি হবে? হ্যাভ। ওকে, মোহনা আবার চলে গিয়েছে। So now let's go to the example of has। has এর সাথে কি বসবে? Let's see has কোন কোন জায়গায় বসবে। has বসবে হচ্ছে he, she, it, everyone, everybody এগুলোর সাথে। he has, she has, it has, everybody has, everyone has, and also with singular nouns। কার সাথে বসবে? সিঙ্গুলার নাউন্স এর সাথে। তো সিঙ্গুলার বলতে কি বোঝায়? একজন, মাত্র একজন। ম্যাম, দেখা যাচ্ছে না। জি বাবা? ম্যাম, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না। Okay, Mohana is having serious net problem. So now let's go to the examples. Afia and Safia, মনোযোগ দাও। আমরা হচ্ছে এখন এক্সাম্পল দিচ্ছি। কি হবে? He has, she has, it has, everybody has, everyone has। Now how about name? মিস একটু বলেছি না যে আরেকটা কি হবে, যোগ হবে এখানে, কোনো কিছুর নামের সাথে হলে হবে has, and that is someone's name। তো এখানে দেখো ওরা এক্সাম্পল কি দিয়েছে, পল। পল কি একটা ছেলের নাম না? পল। তাহলে এখানে নেম এসেছে, সো উইথ নেম ম্যাম, we need to use has। পল has। ইয়েস মোহনা? বারবার লিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, তোমার নেট প্রবলেম হচ্ছে, এই জন্য বারবার লিভ হয়ে যাচ্ছ। ওকে, তাহলে পল হচ্ছে একজনের নাম আর নেম, সো উই নিড টু ইউজ হ্যাজ। পল হ্যাজ। হাউ অ্যাবাউট সিঙ্গুলার নাউন? দিস ইজ দ্য এক্সাম্পল অফ সিঙ্গুলার নাউন, দ্য ডগ। এখানে কয়টা ডগের কথা বলা হয়েছে? একটা। Yes, very good. The dog has। কিন্তু আমরা যদি বলতাম dogs, তখন আমরা কি ইউজ করতাম? dogs have or has? dogs এর সাথে কি হবে? have or has? have। কেন? এখানে dogs বলে, dogs হচ্ছে প্লুরাল। আমরা জানি না s বা yes যোগ করে যে প্লুরাল করতে হয়? ডু ইউ নো? আমরা জানি এটা? তাহলে এই যে একটার জন্য আমাদের এটা কি হয়ে যাচ্ছে? প্লুরাল হয়ে যাচ্ছে। সো বিকজ অফ দিস উই নিড টু ইউজ হ্যাভ উইথ ডগস। কিন্তু যখন আমরা ডগ বলবো, একটা মাত্র কুকুর বোঝাবো, তখন কি হবে? হ্যাজ হবে। ওকে, সল ক্লিয়ার? এখন হচ্ছে মিস ছোট্ট একটা টেস্ট নিব। লেট মি রিমুভ অল অফ দিস। ওকে, সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। So can you see the screen? Yes? Screen দেখতে Yes, পাচ্ছ সবাই? Yes. So I'm going Yes, to give miss. you 5 minutes to complete this task. এবং তোমরা শুধু অ্যান্সার লিখবে।
এখানে যেমন 1 দিয়ে লিখবে have or has, 2 দিয়ে লিখবে have or has. ওকে, সো your time starts now. দেখি কার সবগুলো have, না লিখতে হবে। take your pen and paper, take your pen and paper. সবাই খাতা কলম নেই? ওয়ান টু দিয়ে আমরা শুধু অ্যান্সার লিখবো। ma'am, Yes, I have done. very good. Okay, let's wait for others to finish. বাকিরা শেষ করুন। Done. Miss, I have. Okay, Afia, finish your writing. Hmm. It's done. ওকে, তাহলে আমাদের সবার শেষ হয়ে গিয়েছে। প্রথমে পড়বে হচ্ছে সাফিয়া। সাফিয়া স্টার্ট। Yes, Okay, tell me the answer. she have a pet. Pet. Yes. They have basketball. They have basketball. Mike have a red bag. Mike has a red bag. তারপর It has 4 wheels. Wheels মানে কি? wheels. চাকা, গাড়ির চাকা। Wheels. Wheels. Yes. They have stripes. Stripes. Stripes মানে হচ্ছে ডোরা কাটা। Stripes. They have stripes. Next one. টিচার তারপর কি আমি বলবো? The kite The kite. has the kite has Colors. Okay. Safia. The kite color. has কেন? Why has? Has. টিচার আমি বলবো? Has. Wait, Afia, wait. সাফিয়াকে শেষ করতে দাও। তারপর আমি সবার কাছে যাব, ওকে? Just wait a moment. Hello. Yes, সাফিয়া, এখানে তুমি কাইটস এর সাথে কোনটা বলেছো? হ্যাঁ। Miss, what?
কাইটস হ্যাঁ কোনটা বলেছেন সাফিয়া? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এখানে কি হবে? হ্যাভ হবে। কেন? কারণ এখানে আমি একটু আগে কি বলেছি, যখন প্লুরাল হবে তখন ওইটার সাথে কি হবে? হ্যাভ হবে। এখানে দেখো কাইটস কিন্তু বলেছে, কাইট না। কাইট হচ্ছে আমাদের মেইন ওয়ার্ড, তাই না? হ্যাঁ কাইট অর্থ হচ্ছে ঘুড়ি, একটা ঘুড়ি। কিন্তু যখন আমরা কাইটস বলছি, এটার সাথে একটা এস আনছি, তখন সেটা কি হয়ে যাচ্ছে? প্লুরাল। অনেকগুলো কাইটের কথা বলছে, কাইটস, ঘুড়িগুলো। তখন তাহলে কি হয়ে যাবে? হ্যাভ। ওকে, তাহলে কি হবে? কাইটস হ্যাভ কালার্স। ওকে, হ্যাঁ আফিয়া, আফিয়া স্টার্ট। She has a pet. They have basketball. Mike has a red bag. There ইট। it has have has four wings. আচ্ছা, আফিয়া এখানে Have. স্টার্ট বলেছো, ইট হ্যাভ। Yes, teacher, have বললাম এখন। আচ্ছা, আফিয়া এখানে কি হবে? হ্যাজ হবে। কেন? ইট দিয়ে কি বোঝায়? একটা মাত্র জিনিস বোঝায় না, সিঙ্গুলার। তাহলে এখানে কি হবে? হ্যাজ হবে। দিস ওয়ান, হ্যাভ না। আর আমরা একটু আগে রুলেও কিন্তু পড়েছি যে ইটের সাথে হ্যাজ হয়। লেট মি গো টু দ্য প্রিভিয়াস স্লাইড। ওয়েট, এই যে দেখেছো এখানে ইট আছে, তাহলে ইটের সাথে কি হবে? হ্যাজ হবে। এই যে ইট, ইট হ্যাজ। ওকে, ওকে, লেট মি গো টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, এখন আমরা আবার অ্যান্সারে চলে যাই। ইয়েস, এখন বলো, তারপরটা বলো। Have Right. three They have stripes. Last one. The kite. kite have color. Yes, the Colors. kites have colors. Good. এখন বলবো হচ্ছে মোহনা। মোহনা স্টার্ট। মোহনা স্টার্ট। okay ma'am okay ma'am she has a pet. They have basketball. Me Mike. Mike have red bag. মোহনা এখানে কি বলেছো? হ্যাভ বলেছো? মাইক হ্যাভ? Did you Yes, say miss. might have? Yes, miss. আচ্ছা, এখানে মোহনা কি হবে? মাইক হ্যাজ হবে। কেন? কারণ মাইক কি একটা ছেলের নাম না? মাইক ইজ সামওয়ানস নেম। যখন আমরা কারো নাম পাই তখন আমাদের কি Yes, বসাতে হবে? হ্যাজ বসাতে হবে, হ্যাভ না। অলসো মাইক হচ্ছে একজন ছেলে, একটা মাত্র মানুষের কথা বলছে, তাহলে সিঙ্গুলারের জন্য এখানে হ্যাজ আসবে। তাহলে কি হবে অ্যান্সার? মাইক হ্যাজ এ রেড ব্যাগ। ওকে, নেক্সট ওয়ান। okay. It has a wing. It has four wheels. Next one. They have Stripes. They have stripes. Last one. stripes. The kite have colors. Okay, very good. আমরা সবাই
6/5 পেয়েছি, একটা করে ভুল গিয়েছে মাত্র। এখন আমরা বাসায় যদি আবার রুলগুলো দেখি তাহলে আমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে, আমরা 6/6 পাবো নেক্সট টাইম। ওকে, লেট মি গিভ ইউ a clap for you. Very good. Now let's go to our next slide. টিচার We're আমি going. তো Yes, আমি Baba. সব ঠিকই লিখেছিলাম, তারপর ভুল এসেছে তাই আমি হ্যাঁ বলেছিলাম। ওকে আফিয়া, আমি তোমার কথা বুঝতে পারিনি, আবার একটু বলো। টিচার আমি সব ঠিক লিখেছিলাম, তারপর আমি আচ্ছা দাঁড়াও, হ্যাঁ আমি দেখছি, আমি হ্যাঁ চেক করছি। She লিখেছি। has a pet. They have basketball. Mike has. It has. They have. The kites have. Yes, very good. এখন ঠিক আছে সবগুলো। Okay, now let's go to our. মিস Yes, Mohana or Safia কে ডাকছে। আমার এইটা বইটা আছে। তোমার বইয়ে আছে? ওয়াও, তাহলে এটা Yes, রিভিশন হয়ে যাবে, তাই না? So we are going to read a rhyme today. আমরা এটা মুখস্থ করব, নতুন একটা রাইম করব। So everyone be ready. কোন রাইম? মিস আমার এটা মুখস্থ। ওকে, তাহলে তো আমাকে সাফিয়া এখনই পড়া দিতে পারবে, তাই না? একটু পরে রিভিশন দিয়ে পড়া দিতে পারবে। So our. এইটা আমার ক্লাসে দিয়েছি তো। ঠিক আছে। So our rhymes name is clap clap clap. ক্ল্যাপের বাংলা কি? তালি দেওয়া। তাহলে আমরা যখন বলবো তালি দাও, ইংলিশে কি বলবো? ক্ল্যাপ ইওর হ্যান্ড। হাত তালি দাও। Two little hands go. Clap clap clap. তাহলে দুইটা হাত একসাথে যায়, তখন কি হয়? ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। Two little hands go. Clap clap clap. Two little legs go. Tap tap tap. তাহলে দুইটা পা দিয়ে কি শব্দ হয়? ট্যাপ ট্যাপ ট্যাপ। One little head wears cap cap cap. আমরা মাথায় কি করি? ক্যাপ করি। তাহলে one little head wears cap cap cap. wears এর বাংলা কি? পরা বা পরিধান করা। ওকে, তাহলে two little hands go. দুইটা হাত কোথায় যায়? তালি দিতে। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। Two little legs go. দুইটা ছোট পা কোথায় কি করে? ট্যাপ 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 করে। One little head go. আমাদের ছোট মাথা কি পরে? wear মানে কোনো কিছু পরা। ক্যাপ ক্যাপ ক্যাপ। ক্যাপ অর্থ কি? টুপি। ক্যাপ পরে। ওকে সাফিয়া, এখন তুমি পড়ো। Two little hands go clap, clap, clap. Two little legs go tap, tap, tap. One little head was Wears cap, cap, cap cap. cap cap. Very good. Now Mohana. Clap, clap, clap. Two little hands go clap, clap, clap. Two little legs go tap, tap, tap. One little head was cap, cap, cap. Yes. Now Afia. Okay, teacher. Two clap clap clap. Two little hands go clap clap clap. Two little Legs go tap tap tap. tap tap tap. One little head Wears. wears clap clap clap. Okay, very good. Now তোমাদের এটা এখন আমাদের যার যার কপিতে লিখে ফেলবো, ঠিক আছে? লেটস স্টার্ট রাইটিং। এরপর আমরা এটা মুখস্থ করে মিসের কাছে পড়া দিতে চেষ্টা করব, দেখি কে কতটুকু বলতে পারে আজকে। ওকে, ইওর চান্স স্টার্টস নাও। সবাই যার যার খাতায় লিখে ফেলবো। Teacher, ইয়েস আফিয়া। কি বলতে হবে? ইটস ওকে, তুমি যদি আজকে আমাকে 2 লাইন পড়া দাও, ইটস ওকে। নেক্সট ক্লাসে আমি এটা পুরো একটা পড়া ধরবো, ওকে? আজকে শুধু এমনি যতটুকু পড়তে পারো।
Okay, Afia, did you done with your writing? লেখা শেষ করেছো? ও টিচার আমি তো আচ্ছা, লিখে পড়ছি না। ফেলো। লিখে ফেলো। You have to write it. টিচার লেখা ডান। Yes, Afia, are you Miss, done? I have done. Miss, I have done. আচ্ছা, মোহনা, এখন হচ্ছে তোমরা হচ্ছে প্রথম 2 লাইন আমাকে পড়া দিবে। I'm going to give you 2 minutes. 2 মিনিট পরে সবাইকে ধরবো 2 লাইন। আমি বলি ফার্স্ট, আমি তো হচ্ছে রিভিশন দিয়েছিলাম আগে। Okay, Afia, can you tell me now? Ma'am, Yes, ma'am, মোহনা। আমি আগে বলবো। ma'am. হ্যাঁ, মোহনা বলো। 2 little hands go clap, clap, clap. এতটুকুই বলবো? হ্যাঁ, হ্যাঁ, এতটুকু আমি বলবো। ফার্স্টে বলতে চাই। হ্যাঁ, আফিয়া বলো। With the title. 2 little hands go clap, clap, clap. 2 little Legs. legs go Tap, tap, tap. tap, tap, tap. 1 little head Wears. wears Cap. tap, tap, tap. আচ্ছা, এখন হচ্ছে মিস প্রথম 2 লাইন না দেখে পড়া ধরবো, ঠিক আছে? সবাই 2 লাইন মুখস্থ করো। ওকে, স্টার্ট। বানান সহ কিন্তু, আমি কিন্তু মিস কিন্তু স্পেলিং জিজ্ঞেস করব। Hello? Miss? Yes? May I drink water? Yes, you can drink water. May I go to washroom? Yes, you can go. Ma'am, I go to drink water, please. Yes, you can. Teacher, may I come in? Yes. Teacher, আপনি কি ধরতে পারবেন এখন? Yes, you can start. Okay, teacher. 2 little hands go clap, clap, clap. Good. What is the spelling of clap? A-P. Now that ma'am. Afia, what is the spelling of clap? C-L-A-P, clap. Yes. Okay, এখন হচ্ছে পরের 2 লাইন পড়ো। মোহনা, তুমি পড়া দিবে? Teacher, আমি কি পরের দিন প্রথম এবারে আমি line। মুখস্থ করে রাখছি। আচ্ছা, মোহনাকে ধরে নিই, তারপর আবার 2 লাইন তোমার কাছ থেকে পড়া নিব। 2 লাইন করে পড়া নিব। Yes, মোহনা গো। Okay, miss. মোহনা মিউট হয়ে আছো। Yes. 2 little hands to clap, clap, clap. What is the spelling of hands? H-A-N-D-S. Good. Clap. C-L-A-P. Very good. Now to Safia. Safia, start.
Yes, miss. Two little legs go tap, tap, tap. What is the spelling of hands? Miss, what did you say? Hands এর spelling কি? Hands. Hands. Yes. Now how about clap? পড়েন নাই। How about Yes. clap? যে আমি কি পড়েন নাই? Okay, okay. C-A-N. Okay, now Afia next দুই লাইন বলো। Two little legs go tap, tap, tap. Okay, what is the spelling of legs? L-E-A-S, legs. L-E-G-S. Okay, আফিয়া স্পেলিং গুলো একটু ভালো মতো দেখো, ঠিক আছে? স্পেলিং গুলো দেখো। Yes, মোহনা। ওকে, সাফিয়া কি নেক্সট দুই লাইন পড়া দিতে পারবে? ম্যাম, আমি পরের লাইন পড়া দিতে পারবো। হ্যাঁ, মোহনা বলো তাহলে। Two little legs go tap, tap, tap. What is the spelling of little? L-I-T-T-L-E. Good. Tap. T-A-P. Very good. Now Safia. Safia, tell me the next two lines. Two little legs go tap, tap, tap. Spelling of little? L-I-T-T-L-E. Okay. এখন লাস্ট দুই লাইন। আফিয়া লাস্ট দুই লাইন হয়েছে? Okay, tell me the last two lines. অল্প একটু করতে হবে, অল্প একটু, 1 সেকেন্ড। Okay, পড়ো। ম্যাম, আমি লাস্ট দুই লাইন বলতে পারবো। হ্যাঁ বলো, মোহনা বলো। আমি এখন বলতে পারবো। আচ্ছা, মোহনার পরে আফিয়া পড়া দিবে। One little head wears cap, cap, cap. Okay, what is the spelling of wears? W-E-A-R-S. Very good. Now Afia. One little head wears cap, clap, clap. Yes, very good. What is the spelling of cap? C-A-P, cap. Yes. Now Safia. Safia বলতে পারবে লাস্ট দুই লাইন? Yes, miss. Yes. One little head wears Wears? cap, cap. What is the spelling of wears? W-E-A-R-S. Very good. তাহলে আমরা পুরো কবিতায় মুখস্থ করে ফেলেছি, তাই না? তাহলে নেক্সট ক্লাসে মিসকে একদম পুরোটা একবারে পড়া দিবে। ওকে? সো Okay, miss. বাসায় হচ্ছে আমরা কি পড়বো? হ্যাভ এন্ড হ্যাজ এর ব্যবহারটা পড়বো, স্টোরিটা পড়বো, আর হচ্ছে এই রাইমটা রিভিশন দিয়ে খাতায় হোমওয়ার্ক ম্যাম, করব। ইয়েস ম্যাম, ইয়েস আমাকে একটু প্রথম থেকে দেখানো গুলো আমি একটু ছবি তুলবো। ওকে মোহনা, বাবা আবার একটু বলো তো, কথা বুঝিনি। ম্যাম, আমাকে প্রথম থেকে স্লাইড গুলো আবার দেখান, আমি একটু ছবি তুলবো। স্ক্রিনশট নিবে? Yes, ইয়েস, টেক miss. স্ক্রিনশট। প্রথম থেকে পুরো পর্যন্ত এই স্ক্রিনশট না মিস দেখাচ্ছে। এভরিওয়ান টেক স্ক্রিনশট, সবাই স্ক্রিনশট নিয়ে ফেলো। ওকে, আফিয়া ডান। সাফিয়া নিয়েছো? Yes, miss. ওকে, নাও মোহনা স্ক্রিনশট নাও। Yes, miss. নিয়ে ফেলেছি। ওকে, নাও হচ্ছে নেক্সট স্লাইড, এটা টেক স্ক্রিনশট। Yes, miss. Yes, miss. সবার হয়েছে? এভরিওয়ান ডান? Yes.
Now Yes, last miss. slide. This rhyme. Yes. Done. Okay, very good. So this Yes, is miss. the end of our today's lesson. এখানে হচ্ছে আমাদের পড়া শেষ হলো। Now এখন মিসের হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট আছে। Let me stop sharing my screen. সবাই একটু সবার আম্মুকে ডেকে নিয়ে আসো তো। আচ্ছা আছে। আচ্ছা আম্মু আছে, ওকে। আম্মু, সাফিয়া রাফিয়া নিয়ে আসো। মিস কথা বলতে চাইছি। তুমি দেখো না। মিস, দেখছো ওটা দেখাচ্ছে না? ফ্যানটা বন্ধ করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আমাদের হচ্ছে ক্লাস টাইমটা আমার সাথে নেক্সট কথা উইক বল। একটু চেঞ্জ হবে ফর ডে শিফট স্টুডেন্ট যারা হচ্ছে ডে শিফটে, ওদের তো 5টায় ছুটি হয়, তো যার কারণে ওরা ক্লাস জয়েন করতে পারে না অনেকেই। তো আমাদের ক্লাস টাইম হচ্ছে 6টা থেকে শুরু হবে, 1 ঘন্টা পিছাবে, 6টা থেকে 7:30 ক্লাসটা হবে। তাহলে সবাই নেক্সট উইক থেকে। আচ্ছা, ওরা যেন তাহলে 6টায় জয়েন করে নেক্সট উইক থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। সবাই নেক্সট উইক থেকে 6টায় জয়েন করবে। বাই বাই। যাও সালাম দাও।